কেকেআর টিম পেয়ে গেল এক নতুন উইকেট কিপার ব্যাটসম্যানকে আইপিএল 2024 সালের জন্য। এই বছর এই প্লেয়ার হবে উইকেট কিপার কেকেআর টিমের জন্য বলে শোনা গিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে আর মাত্র কয়েকটা দিন অতিক্রম হয়ে গেলেই আরসিবি সিএসকে ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে আইপিএল 2024, আর তারই আগে বড় সিদ্ধান্ত নিয়ে এবছর এক নতুন উইকেট কিপার বানাতে পারে কেকেআর টিম বলে শোনা গিয়েছে। যেখানে কেকেআর টিমের কাছে দুই উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে, কেএস ভরত ও রহমান আল্লাহ গুরবাজ। এদেরকে বাদ দিয়ে কিন্তু এই ক্রিকেটারকে দিয়ে উইকেট কিপিং করাতে পারে কেকেআর টিম আইপিএল 2024 সালের জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, কোন এই ভয়ঙ্কর ক্রিকেটার চলো দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে কেকেআর টিম মিনি নিলামি থেকে মোট 10টি প্লেয়ারকে কিনে একটি 23 জনের বিধ্বংসী স্কোয়াড গঠন করেছে এবং এই ক্রিকেটারকে মিনি নিলামি থেকে কেকেআর টিম তার বেস্ট প্রাইজ 50 লক্ষ টাকা দিয়ে কিনেছেন। তিনি হলেন মনীষ পান্ডে। হ্যাঁ ফ্রেন্ডস, এই ক্রিকেটার আইপিএল 2024 সালে কেকেআর টিম হয়ে উইকেট কিপিং করতে পারে বলে জানা গিয়েছে। যেখানে এই মনীষ পান্ডে কিন্তু রঞ্জি ট্রফিতে উইকেট কিপিং করেছে, সেটা আমরা সবাই দেখেছি। তার এই উইকেট কিপিংকে দেখে সবাই এটাই মনে করছে যে আইপিএল 2024 সালে কেকেআর টিম হয়ে উইকেট কিপিং করতে পারে এই মনীষ পান্ডে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এই মনীষ পান্ডে যদি কেকেআর টিম হয়ে উইকেট কিপিং করে তাহলে তাকে কিন্তু ওপেনিংও করাতে হবে, তাহলে কেকেআর টিমটি আরও দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, তবে কেকেআর টিমের কাছে যে 3 কোয়ালিটির স্পিনার রয়েছে, বরুণ চক্রবর্তী, সুয়েশ শর্মা ও সুনীল নারিন, এই 3 জনের কাছে কিন্তু অত সহজ হবে না উইকেট কিপিং করা মনীষ পান্ডের পক্ষে। কারণ এই মনীষ পান্ডে সবসময় তো উইকেট কিপিং করে না, সে পার্ট টাইম উইকেট কিপার বটে বলে কেকেআর টিম এই বিষয়ে কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করবে যে তাকে উইকেট কিপিং করা ঠিক হবে কি ভুল হবে, এই নিয়ে অবশ্যই বৈঠক করবে কেকেআর টিমের মেন্টর গৌতম গম্ভীর ও হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, তার পাশাপাশি ক্যাপ্টেন শ্রেয়স আয়ার। হ্যাঁ ফ্রেন্ডস, এই মনীষ পান্ডে কিন্তু ভালোভাবে যদি উইকেট কিপিং করতে পারে তাহলে কেকেআর টিমের এর চেয়ে আর কি খুশির খবর হতে পারে। কারণ কেকেআর টিমের কাছে শুধুমাত্র 2টো উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে তারই জন্য। যেখানে রহমান আল্লাহ গুরবাজকে যদি ম্যান প্লেইং 11-এ রাখে উইকেট কিপিংয়ের জন্য, তাহলে বাইরে বসতে হবে জেসার রয়কে। যেখানে কেকেআর টিম যদি কেএস ভরতকে খেলায় উইকেট কিপিংয়ের জন্য, তাহলে বাইরে বসতে হবে ভেঙ্কাটেশ আয়ার, রমনদীপ সিংয়ের মতো বিধ্বংসী অলরাউন্ডার প্লেয়ারকে। হ্যাঁ ফ্রেন্ডস, তাই এ নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করবে কেকেআর টিমের মেন্টর গৌতম গম্ভীর। তাই এই বিষয়ে আপনাদের কি মতামত যে এই মনীষ পান্ডেকে দিয়ে উইকেট কিপিং করা উচিত কি উচিত হবে না কেকেআর টিমের জন্য? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।